হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় শোনা গেল তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয়ের গান, যা নিয়ে নেট মাধ্যমে শুরু হয়েছে হইচই। রবিবার 18 জানুয়ারি মোদী মঞ্চে ওঠার সময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের থিম সং শোনা যায়, যা নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। গত বছর ডিসেম্বরের শুরু থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভায় দ্বিতীয় পর্যায়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু করেন অভিষেক। এই কর্মসূচির একটি নির্দিষ্ট থিম সং তৈরি করা হয়। এই কর্মসূচির প্রচারের জন্য গানটিকে সর্বত্র বাজানো হয়। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও এই ধরনের শিবির করা হয়েছে। শনিবার জনসভায় যাওয়ার আগে একাধিক প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে সিঙ্গুরের মাঠে জনসভায় হাজির হন তিনি। মঞ্চে তখন মোদিজি স্বাগতম স্বাগতম বলে স্লোগান দেওয়া হচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করে বেজে ওঠে সেবাশ্রয় 2 নিয়ে বলে গানের লাইনটি। বিজেপি পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজে এই গানটি শোনা যায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য। একবার দেখে নেব সেই মুহূর্ত, দেখুন। মোদি 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 নরেন্দ্র মোদি স্বাগতম। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাগতম। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী। শুনলেন তো, কয়েক সেকেন্ডের জন্য মাত্র অভিষেকের সেবাশ্রয়ের এই থিম সংটি বেজে ওঠে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের 2 মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বেচারাম মান্না তারা কি বলেন। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এই ঘটনা প্রমাণ করে অভিষেক ব্যানার্জি সেবাশ্রয়কে মান্যতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন পরিবহন মন্ত্রী, শুনুন। নরেন্দ্র মোদীকে যখন স্বাগত জানাচ্ছে এই প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চে, সেখানে সেবাশ্রয়ের গান চালাতে হয়েছে। আপনি এক্ষুনি দেখুন, আমরা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই সেবাশ্রয়ের গান বাজছে নরেন্দ্র মোদীর এই সভায়। তার মানে তিনি কিন্তু এই সেবাশ্রয়কে মান্যতা দিচ্ছেন। বুঝতে পারলেন? তার মানে এই সেবাশ্রয়ের প্রতি কতটা আস্থা প্রধানমন্ত্রীর, যে সেবাশ্রয় ওদের মাথার মধ্যে ঢুকে গেছে যে এরা এ তো একটা সাংঘাতিক উদ্যোগ। দেখুন, আমাদের দেশে আমাদের সরকারও যেমন কাজ করে, তেমনি একই রকম ভাবে বহু মানুষের উদ্যোগ থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কত কিছুতে মানুষের উদ্যোগ থাকে। এবং একটা সময় কত মানুষ জমি দিয়েছিল, সেখানে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, কত মানুষ জমি দিয়েছিল, স্কুল কলেজ হয়েছে। ফলে এটাই কোনো আপত্তি নেই। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ডাইনামিক লিডার। তিনি একেবারে গ্রামগঞ্জে তিনি স্বাস্থ্য শিবির, সেবাশ্রয়ের নামে একটা বড় স্বাস্থ্য শিবির করে চলেছেন। সেখানে হাজার হাজার মানুষ এসে চিকিৎসা করছে। এটা সরকারের পরিপূরক হিসেবে কাজ করছে। এটা তো একটা উদাহরণ এবং এটা অনুকরণের যোগ্য একটা উদ্যোগ। সেটা বরঞ্চ সবার অনুসরণ করা উচিত। এর সমালোচনা করে কোন লাভ নেই। হ্যাঁ, সিঙ্গুরের মানুষ কিছুটারও হতাশ, তারা বলছেন কিছুটা না, পুরোটাই হতাশ। তারা বলছেন যে প্রধানমন্ত্রী হয়তো সিঙ্গুর নিয়ে কিছু করবেন, সিঙ্গুর নিয়ে, কিন্তু তার মধ্যে তেমন ভাবে কিছু শোনা যায় না। এই বাংলার ডেভেলপমেন্ট নিয়ে তো প্রধানমন্ত্রী বা বিজেপি কেন্দ্রীয় সরকার কিছুই করছে না। এবং সিঙ্গুরের মানুষও যে আশা দেখেছিল, স্বপ্ন দেখেছিল যে প্রধানমন্ত্রীর মুখ থেকে সিঙ্গুরের জন্য কিছু ডেভেলপমেন্ট তারা শুনবে, সেটা তো কিছুই সিঙ্গুর নিয়েও বলেননি, এখানে শিল্প নিয়েও বলেননি। ফলে স্বাভাবিকভাবে সিঙ্গুরের মানুষ হতাশ হবে। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সফরেই কিন্তু বিজেপির স্টেজে ঘটে গেল এক আজব ঘটনা। কি ঘটনা আমরা শুনেছি যে গতকাল, কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিজেপির যে স্টেজ, অর্থাৎ সিঙ্গুরে যে সভা ছিল, সেই সভায় বিজেপির যে স্টেজ বানানো হয়েছিল, সেই স্টেজে যখন তিনি উঠছিলেন, যখন নরেন্দ্র মোদী স্বাগতম ভাষণ দিয়ে একেবারে স্বাগত জানানো হচ্ছিল, সেই সময় ঘটল একটি অদ্ভুত বিপত্তি। অর্থাৎ সেই সময় শোনা যায় সেবাশ্রয়ের গান, এবং যে লাইভ স্ট্রিমিং চলছিল বিজেপি পশ্চিমবঙ্গ যে শাখা রয়েছে তাদের যে ফেসবুক অফিসিয়াল পেজ এবং তার পাশাপাশি ইউটিউব পেজ, সেই লাইভ স্ট্রিমে
হঠাৎ করে নরেন্দ্র মোদীর স্বাগতম শব্দের পাশাপাশি বেজে ওঠে সেবাস রয়ের গান। সেবাস রয় অর্থাৎ আমরা দেখেছি যে একেবারে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি হেলথ ইনিশিয়েটিভ ক্যাম্প, যেটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে নিজেদের করে নিয়েছে এবং বিভিন্ন জায়গায়, যেখানে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একেবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম, সেখানেও কিন্তু সেবাস রয় ছড়িয়ে গিয়েছে। এবং সেবাস রয় আমরা জানি যে হাজারো হাজারো মানুষের চিকিৎসা হয় এবং সেখানে কিন্তু অনেক ধরনের ডাক্তাররা থাকেন এবং বিভিন্ন ব্লকে ব্লকে একেবারে কোথাও গিয়ে কিন্তু দিনক্ষণ ঠিক করে 10 দিন 15 দিন এই ধরনের ক্যাম্পগুলো কিন্তু আয়োজন করা হয় এই সেবাস রয়ের মাধ্যমে। এবং এই সেবাস রয়েরই গান, এই সেবাস রয়ের থিম সং, সেই থিম সং হঠাৎ করে বেজে উঠল নরেন্দ্র মোদীর সভার লাইভ স্ট্রিমিংয়ে, তাও আবার ভারতীয় জনতা পার্টির যে লাইভ স্ট্রিমিং, তাদের যে লাইভ স্ট্রিমের যে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে যেটা রয়েছে, সেই লাইভ স্ট্রিমে হঠাৎ করে এমন গান বেজে ওঠায় কিন্তু ইতিমধ্যেই কোথাও গিয়ে কিন্তু বিচলিত ভারতীয় জনতা পার্টি এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে এই বিষয়টাকে নিয়ে একেবারে মুখরিত তৃণমূল কংগ্রেস। কারণ তারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টুইট করেছে যে নরেন্দ্র মোদী এবং বিজেপি দুজনেই বোধহয় সেবাস রয়কে ভালোবাসতে শুরু করেছে, সেবাস রয়কে মান্যতা দিতে শুরু করেছে, এমনটা তাদের একটি পোস্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই যারা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিধায়করা রয়েছেন এবং ব্লক স্তরের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই ভাইরাল ভিডিও ক্লিপটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন এবং বিভিন্ন কথা এই মুহূর্তে বলছেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে ভারতীয় জনতা পার্টির অনুষ্ঠান, বিজেপির অনুষ্ঠান, এবং সেই বিজেপির অনুষ্ঠানে কিভাবে একেবারে তৃণমূল কংগ্রেসের সেবাস রয়ের যে থিম সং, সেই থিম সং বেজে উঠল, এই প্রশ্নটা এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বিজেপির যারা একেবারে পুরো বিষয়টাকে পরিচালনা করছিলেন, পুরো বিষয়টাকে স্ট্রিমিং করাচ্ছিলেন, আইটির যারা লোকজন ছিলেন, তাদের ওপরে কিন্তু কোথাও গিয়ে আঙুল উঠতে শুরু করেছে এবং বিজেপির অন্দরে কান পাতলে এমনটাও শোনা যাচ্ছে সূত্র মারফত যে বিজেপির তরফ থেকে কিন্তু এটাকে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত হিসাবে ধরা হচ্ছে। এবং সূত্র মারফত এমনটাও খবর যে কোথাও গিয়ে মাইক ম্যান যিনি ছিলেন বা যিনি পুরো স্ট্রিমিংয়ের পরিচালনা করছিলেন, তার সঙ্গে যারা থার্ড পার্টি ছিল এবং সেই থার্ড পার্টি যে কোম্পানি, সেই কোম্পানি তারাই কিন্তু কোথাও গিয়ে কারসাজি করেছে এবং সে কারণেই এমনটা হয়েছে, এমনটা কিন্তু এই মুহূর্তে বিজেপির সূত্র মারফত বিজেপির অন্দর থেকে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং একেবারে বলা যায় যে নাম্বার 1 ম্যান এই মুহূর্তে বিজেপি, তার অনুষ্ঠানে কিভাবে তৃণমূলের সেবাস রয়ের গান বেজে উঠল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।